আচ্ছা দেখ, অঙ্কগুলো কি করেছিস কিনা বুঝতে পারছি না। তো অঙ্কগুলো পাঠিয়েছিলাম যেগুলো, প্রথমে খুব প্রবলেম সেট ওয়ানের অঙ্ক। এখানে যতগুলো 1 2 3 4 থেকে শুরু করে এগুলো অধিকাংশ অঙ্কটাই হবে তোমার ওই আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। আর ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এ মানে কি পাই আর স্কোয়ার। হ্যাঁ, যদি রেডিয়াস দিয়ে দেয়, তখন এ ইজ ইকুয়াল টু লিখবে পাই আর স্কোয়ার। আর ডায়ামিটার লিখবে এ ইজ ইকুয়াল টু, একবার এই ফর্মুলা লিখে দেবে পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার বাই ফোর। যদি ডায়ামিটার দিয়ে দেয়, অনেক জায়গায় ডায়ামিটারটা দিয়ে দেয়। তো এখানে যে অঙ্কগুলো আছে, যেমন ধরো একের দাগের অঙ্কটা 1 মিটার দীর্ঘ, তার মানে এল কত 1 মিটার, ব্যাস দিয়ে দিয়েছে ডি কত 1.5 মিলিমিটার, তাকে মিটার করে নিতে হবে। দু প্রান্তে বিভব কত 5 মিলিভোল্ট। তো প্রবাহ মাত্রা 500 মিলি অ্যাম্পিয়ার, 4টি উপাদানের রোধাঙ্ক কত। তো আমরা কি বললাম যে দেখ আর ইজ ইকুয়াল টু, এটা লিখবি আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই পাই ডি স্কোয়ার বাই ফোর। পাই মানে এখানে ডি স্কোয়ারটা এখানে হয়ে গেল, পাইটাও থাকবে নিচেতে, আর ফোরটা উপরে, তার মানে ফোর রো বাই পাই, এটা ধ্রুবক, এল বাই ডি স্কোয়ার এই জায়গাটা এসে গেছে। এরপর এখানে আমরা একবারে খুব তাড়াতাড়ি সহজে করব, যেটা যে রোধের সঙ্গে বা প্রবাহ মাত্রার কারেন্টের কী সম্পর্ক আছে না, ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো আর ইজ ইকুয়াল টু কত, ভি বাই আই। আর ইজ ইকুয়াল টু কী হবে, ভি বাই আই। এখানে লিখে দেবো ভি বাই আই, ভি বাই আই ইজ ইকুয়াল টু ফোর রো বাই পাই ইন্টু এল বাই ডি স্কোয়ার, এল বাই ডি স্কোয়ার। রোটা বার করতে বলে, তাহলে রো ইজ ইকুয়াল টু কত হবে, রোধাঙ্কটা চেয়েছে, তাহলে হবে পাই ভি ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আই এল। তুমি সবই আছে এগুলো, যেগুলো ভোল্টে আছে দেখো, ভি মিলি ভোল্টে আছে, ভি এর ভ্যালু কত বসাবে, ভি ইজ ইকুয়াল টু মিলি ভোল্ট, মানে 5 × 10⁻³ ভোল্ট। আচ্ছা, আই কত 500 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আই ইজ ইকুয়াল টু কত বসাবে, 500 × 10⁻³ অ্যাম্পিয়ার। আর এলটা তো মিটারই আছে, কোনো ব্যাপার নাই, এলের মান জানা আছে 1 মিটার দিয়েছে। আর কিন্তু ডিটা তোমার ডায়ামিটারটা দিয়ে দিয়েছে কত 1.5 মিলিমিটার, এটা মিটার করতে হবে 1.5 × 10⁻³ মিটার বসিয়ে দেবে, এটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখে নেবে। নেক্সট অঙ্কতে কি বলেছে, নেক্সটটাতে বলেছে যে একটি ধাতব তারের রোধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, উপাদানের রোধাঙ্ক দিয়েছে, তারের দৈর্ঘ্য নির্ণয় কর। একই রকম, এ তো আরও সহজ, তোমাকে এলটা বার করতে হবে। শুধু মিলিমিটার যেটা আছে ব্যাসার্ধ, এটা পাই আর স্কোয়ার লিখতে পাবে, আর 8টা মিলিমিটারটাকে মিটার করে নেবে 10⁻³ করে দিয়ে। উপাদানের রোধাঙ্ক যেটা দিয়েছে, কিন্তু সেটা সেন্টিমিটারে করা আছে। তো এক কাজ করতে হবে তোমাকে, এখানে ওম মিটার দেয়নি, রোধাঙ্কটা ওম সেন্টিমিটার দিয়েছে। সুতরাং তুমি এখানে এক কাজ করবে যে মিলিমিটারটাকে সেন্টিমিটার করবে, এখানে মিলিমিটারটাকে সেন্টিমিটার করবে, তাহলে রোধাঙ্কটাকেও তুমি ওম সেন্টিমিটারে লিখতে পাবে। হ্যাঁ, ওম সেন্টিমিটারে লিখতে পাবে। আর এটা তখন কি হবে না, সেন্টিমিটার স্কোয়ার হবে, সেন্টিমিটার স্কোয়ার হতে হবে, তার মিলিমিটারটাকে সেন্টিমিটার করবে দ্বিতীয় অঙ্কটায়। 3 নম্বরে তাদের দৈর্ঘ্য, ব্যাস আর রোধের অনুপাত 1:2, তাদের উপাদানের রোধাঙ্কের অনুপাত কত। দেখো, দৈর্ঘ্যের অনুপাত 1:2, ব্যাসের অনুপাত 1:2, রোধেরও অনুপাত 1:2, তাহলে রোধাঙ্কের অনুপাত কত হবে। তবে এগুলোকে একবারে সিম্পলিফাই, রোধাঙ্কের অনুপাত চেয়েছে, আর ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই পাই ডি স্কোয়ার বাই ফোর, ফোরটা উপরে চলে যাবে। তাহলে রো ইজ ইকুয়াল টু কত হচ্ছে না, রো ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু পাই আর ডি স্কোয়ার, পাই আর ডি স্কোয়ার বাই 4L। এই 4 আর পাইটা কিন্তু কনস্ট্যান্ট, এই 4 আর পাইটা হচ্ছে কনস্ট্যান্ট। এবারে এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব না, অনুপাত চেয়েছে, আমরা বলবো ρ1/ρ2।
যেমন যেমন পরিবর্তন আর এর সঙ্গে সমানুপাতিক আছে, তাহলে কী হবে R1/R2। ডি এর সঙ্গে সমানুপাতে আছে D1/D2 এর হোল স্কোয়ার। এল এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে L1/L2। তুমি দেখো R1/R2 1/2, D1/D2 1/2, এটা হবে ভুল বললাম, এটা L2/L1। এই L2/L1টা কত হয়ে যাবে 2/1 হয়ে যাবে, 1/2 1/2 এর হোল স্কোয়ার 2/1 রসিও বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে তুমি দেখো নেক্সট অঙ্ক আছে তোমার, তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, শতকরা পরিবর্তন কত হবে? রোধাঙ্কের একটি নাইক্রোম তারের রোধাঙ্কের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি করা হয়েছে, রোধের শতকরা পরিবর্তন কত হবে? তো এখানে আমাদের যেটা করব, তারের দৈর্ঘ্য বাড়ালে আবার প্রস্থচ্ছেদটা তো কমে আসবে, n²। তুমি যদি ফর্মুলা ব্যবহার করো একবার, আমরা একটা ফর্মুলাটা মনে হচ্ছে যেন করিয়েছিলাম, মনে হচ্ছে যেন করানো আছে। ফর্মুলাটা কীরকম না, আমরা যদি একটা তারকে n গুণ বাড়াই দৈর্ঘ্যটা টেনে, n গুণ বাড়ানো থিওরিটা বোধহয় আমি যে ইয়েতে পাঠিয়েছি দেখবে। হ্যাঁ, এটা দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদ এই L1, প্রস্থচ্ছেদ কত A1, এটা টেনে বাড়িয়ে দিলাম, সরু হয়ে গেল একটুকু। দৈর্ঘ্য কত হলো L2, প্রস্থচ্ছেদ কত হলো, এখানে হলো A2 হয়ে গেল প্রস্থচ্ছেদ। তাহলে আয়তনটা কি থাকে? একই থাকে, অর্থাৎ L1 A1 কিন্তু L2 A2 এটা হবে সব সময়ের জন্য। তো এখানে কি বলেছে না 10% দৈর্ঘ্য বৃদ্ধি করেছে, তারপরে L2টা কত? L2 আমাদের হচ্ছে যে L2 হবে 10% বাড়ালো 110 L1/100 হবে এটা। তাহলে আমরা যদি সেটা বসিয়ে দিই L2 এর জায়গায়, যে ওপরের যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশন আমরা বসিয়ে দিলাম কি না L1 A1 110/100 ইন্টু L1 ইন্টু A2, তাই তো? L1 কেটে গেল, তাহলে A2 কী দাঁড়ালো না A2 দাঁড়িয়ে গেল, A2 হলো তোমার 10/11 A1, এটা হয়ে গেল তোমার A2টা। এরপরে নেক্সট আমাদের এখানে চেয়েছে যে তাহলে ওর রোধের শতকরা পরিবর্তন কত? না রোধের শতকরা পরিবর্তনের ক্ষেত্রে আমরা সবসময় লিখব কি না চেঞ্জ ডিভাইড বাই ইনিশিয়াল, অর্থাৎ আমরা সব হবে যে দেখো আমরা ফার্স্ট করলাম কি R2/R1, বলো তো রোধাঙ্ক তো সমান, তাহলে রো2/রোগুলো কেটে যাবে, এলগুলো অর্থাৎ L2/L1 হলো, এটা L2/L1 ইন্টু A1/A2, তাহলে R2/R1 যেটা হলো R2/R1, তুমি একটু আগে কি করলে না L2 আমরা এই যে লেখা আছে 110 L1/100, তাহলে এটা হলো 11/10 হয়ে গেল এটা, কারণ L1 কেটে যাবে 10 কেটে এটা। আর A1/A2টা কত হলো দেখো, এটা A1/A2 হলো 11/10, এখানে পেয়ে গেছি সম্পর্কটা, এটা 11/10, এটা হচ্ছে 11/10। এরপর আমাদের বলছি যে শতকরা পরিবর্তন কি করতে হয়, তাহলে না পরিবর্তন মানে বোথ সাইডে এক বিয়োগ করে দিই, এটাই রীতি। R2 - R1/R1 বোথ সাইড 1 সাবট্রাক্ট করলাম, এখানে কত হচ্ছে 11 × 121/100, তাহলে এখানে হবে 121 - 100 ডিভাইডেড বাই 100, তাহলে এটা 100%, তাহলে কত হলো 21/100, 21/100% করলে ইন্টু 100% করতে হবে, তাহলে 100 কেটে কত হলো 21%, 21% কী হচ্ছে বেড়েছে, প্লাস বেরিয়েছে, মানে 21% রোধটা বাড়বে। তোমার এই যে অঙ্ক করলে, আমি এর পরের অঙ্কগুলো আর বলবো না, এই সেম টাইপের অঙ্ক আছে তোমার, দেখো কোনটা আছে না একটি তারের দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করে প্রাথমিক দৈর্ঘ্যের 3 গুণ করলো, প্রাথমিক দৈর্ঘ্য এই একই ফর্মুলা প্রাথমিক দৈর্ঘ্যের 3 গুণ করেছে, মানে L2 এর জায়গায় 3L1 হবে, এখানে L2 এর জায়গায় 3A1 L1 পরে পড়লে পরে A2 সমান A1/3 হবে,
এবং সেখানে করে আমাদের যদি বসানো হয় এখানে, আমি ওইটাই যদি করি, আমি জেনারেলি বলছি যে এন গুণ বাড়ানো হয়েছে এই অঙ্কটাতেই, তুমি এই অঙ্কটা পরেরটা করছে, এটা পার্সেন্টেজে দিয়েছিল, এন গুণ 10 বাড়িয়ে দিয়েছে। তাহলে বলো তো এল টুটা কত হবে? এন এল ওয়ান। এন টুটা হবে এন ইন্টু এল ওয়ান। এন টুটা হবে এন ইন্টু এল ওয়ান। এন টুটা হবে এন ইন্টু এল ওয়ান। এটা হলো। এখানে চলে গেলে কি হবে? এখানটায় আমরা লিখব এল টু এর জায়গায় লিখব এল টু এর জায়গায় লিখব এন ইন্টু এল ওয়ান, এন এল ওয়ান। এখানে এল ওয়ান কেটে গেল, তাহলে এ টু ইজ ইকুয়াল টু কত হবে না এ ওয়ান বাই এন। এ টু হবে এ ওয়ান বাই এন, মানে কমে যাবে, তাই তো, সেই জন্যে এনটার নিচে হলো। এরপর আর টু বাই আর ওয়ান। এল টু এর জায়গায় তুমি কী লিখবে? এখানে আমি মুছে দিলাম এই জায়গাটা, সব অঙ্কগুলোই, বাকি ওই যে আরও পরপর দুটো অঙ্ক আছে ওই রকমই। আর টু বাই আর ওয়ান, আর টু বাই আর ওয়ান, আর টু বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু এল টু এর জায়গায় এন এল ওয়ান। তাহলে এই রেশিওটা কত হবে? এন। আর তুমি একটু আগে দেখো এ ওয়ান বাই এ টু কত হবে? এন হবে, এটাও হবে এন। তাহলে এন গুণ, তাহলে আর টু ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? পরিবর্তিত রোধ হবে এন স্কোয়ার যত গুণ 10 বাড়িয়েছো ইন্টু আর ওয়ান। এইটা হবে ফর্মুলা। অর্থাৎ যেখানে দুগুণ বাড়াবে সেটা 4 গুণ বেড়ে যাবে, 3 গুণ 10 বাড়ালে 9 গুণ হয়ে যাবে, রোধটা বেড়ে 9 গুণ হবে। আর যদি অর্ধেক করে দেয় তখন এনের ভ্যালুটা কত হবে? 1/2 তার হোল স্কোয়ার, মানে 1/4। অর্থাৎ রোধটা তখন 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তুমি এই সব টাইপের অঙ্কগুলোর মধ্যে তুমি বলে দিচ্ছি কোনটা কোনটা আছে, এরকমভাবে করবে। যেটা করবে একবার সরাসরি ফর্মুলা ব্যবহার করতে পারো এমসিকিউ অঙ্ক হলে পরে, আর করতে দিলে একটু করে দেখানোটাই ভালো। তুমি ধরো পাচ্ছ 5-এরটা পাচ্ছ, 5-এটা দেখো 10-এ 3 গুণ বাড়িয়েছে, 3 গুণ মানে 9 গুণ বাড়বে। ছিল কত? 5, 5 9 45 হবে। তাহলে পরের এটা অর্ধেক করেছে, দেখো এটা অর্ধেক করেছে, অর্ধেক করলে 1/4 হয়ে যাবে। দেখো 4 8 32, 8 হয়ে গেছে, 1/4 হয়ে 8 হয়ে গেছে। কত পার্সেন্ট কমেছে? মানে 32 থেকে যদি 8 রোধ হয়ে যায় তাহলে কত কমেছে? 75%। 4 8 4 ভাগের 1 ভাগ, ওটা শতকরা বার করে নেবে। এখানে আবার কি বলেছে? এটা 10-এ দ্বিগুণ করা হয়েছে, তাহলে 4 গুণ বাড়বে, 4 5 20। আচ্ছা, এরপরে এই একটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3 মিলিমিটার ব্যাসার্ধে ধাতব তারের, রোধটা দিয়ে দিয়েছে, ধাতুটির রোধাঙ্ক কত? প্লেন ফর্মুলা। এখানে দেখি রোধটা ওমে দিয়েছে, তো তুমি ওম সেন্টিমিটার অ্যান্সার দিয়েছে, বুঝেছো? অ্যান্সারটা ওম সেন্টিমিটার দিয়েছে। যদি ওম মিটারে দিত অ্যান্সারটা, তাহলে বা পরীক্ষায় করছো, কোনো অ্যান্সার নেই তোমার কাছে, তুমি তখন সবাইকে মিটারে নিয়ে চলে যাবে, যে সেন্টিমিটারকেও মিটার করবে, মিলিমিটারকেও মিটার করবে। এটা কারণ এসআই সিস্টেম তো, হ্যাঁ, এটা হয়ে যায় ওম সেন্টিমিটার হলে মিক্সড হয়ে যায় আর কি। তবু সেটা চল আছে, সেই জন্যে এখানে ইউনিটটা দিয়েছে। তুমি এখানে যে যদি অ্যান্সার মেলাতে চাও, এখানে তুমি কী করবে না 30.4 সেন্টিমিটারে যে থাকবে, 3 মিলিমিটার যেটা আছে ও সেন্টিমিটার করে দেবে। বাকি যা আছে আর ইজগুলো রো ইন্টু এল বাই এ, মানে পাই আর স্কোয়ার বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে, রোধাঙ্ক বেরিয়ে যাবে। 9-এরটা কী আছে? 1 মিটার দীর্ঘ ধাতব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিলিমিটার স্কোয়ার এ দিয়ে দিয়েছে একবারে, আর ওম সেন্টিমিটার দিয়েছে। দেখো তাহলে আবার বলছি যে মিটারটা তাহলে সেন্টিমিটার করে নিতে হবে। কিন্তু তুমি যদি বলো যে না এটা যেহেতু ওম সেন্টিমিটার আছে, এটা 100 সেন্টিমিটার করবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 মিলিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 100 মিলিমিটার স্কোয়ার। এটা সম্পর্ক 10-এর মানে স্কোয়ারে 100 হয়ে যাবে। তাহলে 0.1 10⁻² সেন্টিমিটার স্কোয়ার, 0.1 × 10⁻² সেন্টিমিটার স্কোয়ার করবে, বসিয়ে দেবে, তারটা রোধ বেরিয়ে যাবে। দুটি তারের দৈর্ঘ্য রোধ উপাদানের রোধাঙ্ক প্রতিটির অনুপাত 1:2। তার দুটি ব্যাসার্ধের ওইখানে প্রথমেই করে দিয়েছি, দেখবে ওখানে করেছিলাম ওই যে এখানে কত ছিল, এখানে ছিল অনুপাতগুলো 1:2 ছিল, এখানে রোধাঙ্কের অনুপাত চেয়েছে, এখানে ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। যাই হোক, ফর্মুলা তোমার জানা আছে, সেই ফর্মুলায় বসাবে R1/R2 রেডিয়াসের, বা ব্যাস হলে D1/D2, সেই রেশিওটা বার করবে। বিষয়টা একই রকম। রোধের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব বলতে কি আসে, আবার একই সেম টাইপের অঙ্ক। অঙ্কটায় কি আছে? হ্যাঁ, অঙ্কটায় কী রয়েছে দেখো, এখানে ধাতব তারকে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করার রোধ কত শতাংশ বাড়বে, করে দিয়ে গেলাম এখনই। কার্বন রোধকের উপর আঁকা 3টি বলয় নীল, কালো এবং হলুদ, রোধটির উভয় প্রান্তে, হ্যাঁ, তার মানে এই যে নীল, কালো, হলুদ, তো এর রোধটা কত হবে না, প্রথম বর্ণটা হচ্ছে ডিজিট, সেকেন্ডটাও ডিজিট, আর থার্ডটা হচ্ছে মাল্টিপ্লায়ার্স বলা হয়। তো
তো এখানে নীল মানে কোনটাই হবে, তুমি সেই যেটা শিখিয়েছিলাম বিবি রয় গ্রেট ব্রিটেন, হ্যাঁ, প্রথমে ব্ল্যাকটা বাইরে, তাহলে ব্লু থেকে 1 নম্বর, বিবি ব্রাউন থেকে 1 নম্বর, বিবি ROY গ্রেট ব্রিটেন মানে 6 নম্বর। তাহলে প্রথম সংখ্যাটা হবে 6, তারপরেটা হবে 1, নীলের পরে কালো 0, 6 তারপরে 0, কালো হচ্ছে 0 এবং মানে 60 হয়ে গেল। নীল কালো এবং হলুদ, হলুদ মানে হচ্ছে BBROY মানে 4 নম্বরে আছে, তাই তো। তা 10⁴, তাহলে 60 × 10⁴, রোদটা যাবে 60 × 10⁴, বিভব প্রভেদ কত আছে 30, তা 30কে 60 10⁴ দিয়ে ডিভাইড করবে, কারেন্ট তুমি পেয়ে যাবে। এই যে 13 দাগের অঙ্ক আমি কিন্তু তখন পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে এই অঙ্কগুলো পড়ার যে ফর্মুলা, হ্যাঁ, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদ দিয়ে দিয়েছে, প্রতি সেকেন্ডে পরকুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ এত হয়, উষ্ণতা নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। কি বলেছে এখানে, একটি টোস্টারের উত্তাপক কুণ্ডলীর উপাদান নাইক্রোম আর নিকেল দিয়ে তৈরি, ঘরের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেডে, এর মধ্যে দিয়ে খুব অল্প তড়িৎ প্রবাহ পাঠালে নাইক্রোম তারের রোধ হচ্ছে 75.3 ওহম। টোস্টারটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করলে কয়েক সেকেন্ড পর কুণ্ডলীর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে 2.68। তার মানে প্রথমকার রোধটা তুমি জেনে গেলে। R27 কত বলছে না, R27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার রোধটা বলে দিয়েছে 75.3। দেখো 75.3 ওহম এটা বলে দিয়েছে। আর তোমাকে কিন্তু বলছে না যে তাপমাত্রায় নিয়ে গেছে সেটা। হ্যাঁ, এরপরে অন্য একটা উৎসের যখন যোগ করি 230 ভোল্ট, 230 ভোল্টে যোগ করলে আরটি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 230 V/I, V/230/I কত 2.68। তুমি এটা আমার কাছে ক্যালকুলেটারটা নেই, তুমি এই মানটা বার করে নেবে। তাহলে R27 পেলে, RT পেলে, তোমাকে উষ্ণতা বার করতে বলেছি কত উষ্ণতা হয়েছে। আর তাহলে আমরা সেই মনে আছে ওটা করেছিলাম যে RT/R27 এই ফর্মুলা আমি সেই পড়ানোর সময় আগেই দেখে দিয়েছিলাম আগের ভিডিওতে। R27 ইজ ইকুয়াল টু সেই R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি, 0 থেকে টি ডিগ্রি বেড়েছে, এটা কত হয় R0 1 প্লাস 27 আলফা, টি এর মান কত 27। এই R0 তো কেটে যাবে, এটা আলফার মানটা দিয়ে দিয়েছে, আর টি এর মান বেরিয়ে গেছে, এখান থেকে বসিয়ে দেবে, আননোন টিটা তোমার বেরিয়ে যাবে, R27 75.3 দেবে, এটা বেরিয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে যে একটি প্লাটিনামের রোধ থার্মোমিটারের প্লাটিনাম বরফ বিন্দু মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 5 ওহম, 0-তে 5, স্টিম মানে 100-তে হচ্ছে 5.23 ওহম। এই থার্মোমিটারকে কোনো কি বলেছে উষ্ণ গাহে প্রবেশ করালে প্লাটিনামের রোধ হয় 5.795, ওই গাহের উষ্ণতা কত। তো এখানে এক কাজ করবে, দেখো R0 কত 5, যেহেতু 0টা পেয়ে গেছো আর R100 এইটা, তাহলে ফর্মুলা কি লিখবে, R100 ফর্মুলা লিখবে R100 ইজ ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 100, টিটা কত 100, R100-এর মান 5.23 দিয়ে দিয়েছে, R0-র মান 5 দিয়ে দিয়েছে, বসিয়ে দিলে 1 প্লাস 100 আলফা, এখান থেকে তুমি কি করবে আলফা কত বার করে নেবে, আলফাটা কত বের করে নেবে। বের করে নেওয়ার পরে বলছে যে তাপগাহে প্রবেশ করেছে সেখানে বলছে তার উষ্ণতা কত, মানে রোদটা হয়েছে কত, দেখো রোদটা হয়ে গেছে এই যে এইটা 5.795,
তাহলে এরপরে কী লিখবো না 5.795 এই রোধটা হয়েছে যেখানে R0 ইন্টু 1 + α t কোন তাপমাত্রায় হবে, টিটা বার করতে হবে। R0 দেখো 5 বলা আছে, তোমার R0 জায়গায় 5 বসিয়ে দিতে পারবে, এটাকে জায়গায় কি বসিয়ে দেবে 5 বলা আছে আগে থেকে বসিয়ে দেবে। এটা আলফা তুমি একটু আগে বার করেছো সেটা বসিয়ে দেবে, টি বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো না, তামার রোধের উষ্ণতা গুণাঙ্কটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে তামার তারের রোধ হচ্ছে 4 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধ কত হবে, ওই একই রকম R30/R100 বা R100/R30 করবে, নিয়ে 1 + 100 আলফা, এর নিচে 1 + 30 আলফা, আলফার মান দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমার রোধটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ এখানে রোধের সমবায়। আরে রোধের সমবায় প্রথমটা তো খুবই সহজ, বা 2 আর 3 রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ শ্রেণী সমবায় তুল্য রোধের কত শতাংশ, এটা নিশ্চয়ই করার দরকার রাখে না, কারণ সমান্তরালের তুল্য রোধটা কম হয়। 2 আর 3 সমান্তরাল মানে কত হবে 2 × 3/2 + 3 গুণফল বাই যোগফল। তো ডিভাইডেড বাই মানে এবার সিরিজে কত হবে না 3 আর 2 5 হবে, ডিভাইড বাই সিরিজে হবে 5। এইটা এত অংশ গণিত 100% করে দেবে, গণিত 100% শতকরা চেয়েছে, এটা বেরিয়ে যাবে। তারপরেরটা তো আরও সহজ, দুটি রোধ কত কত 2 ওহম আর 3 ওহমকে সমান্তরালে যোগ করে তার সঙ্গে 4 ওহম শ্রেণীতে লাগিয়েছে, 2 আর 3 সমান্তরাল তার সঙ্গে 4 শ্রেণী তুল্য রোধ। এটাও সহজ, কিন্তু বেসিক জায়গা থেকে করতে হবে, যাদের কিছু অসুবিধা হচ্ছে যাতে তাদের জন্য বলছি এটা, যে এই যে দুটো সমান্তরাল বলেছে তার সঙ্গে একটা সিরিজ, তার সঙ্গে একটা সিরিজ, এই হলো ছবি। এই দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ চাইছে, তা তুমি এখানে কত 2, 3 আর 4, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2, 3 একটু আগে করেছি, দেখো 2, 3 সমান্তরালে কত হয় 6/5 হয়, তার সঙ্গে 4 যোগ করে দেবে, হয়ে যাবে। নেক্সট কি দিয়েছে, নেক্সট দিয়েছে দেখো দুটি রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় তুল্য রোধ যথাক্রমে কত 10 আর 2.1। রোধ দুটি কত, রোধ দুটো R1 R2 ধরে নেব। তাহলে একটা সমীকরণ কি R1 + R2 শ্রেণীতে 10, আর একটা কি আছে না R1 R2 গুণফল বাই যোগফল R1 + R2 = কত না 2.1 লিখলাম। R1 R2 আবার কত 10 আছে, তাহলে R1 + R2 10 আছে, তাহলে R1 R2টা কত হবে 10, এখানে গুণ হয়ে গেল 21 হয়ে গেল। তুমি এরপরে যেমন করে করতে পারো, অনেক রকম সেই একটা ছোটোবেলায় করে এসছে দেখবে যে R1 - R2 এর হোল স্কোয়ার, হ্যাঁ যেগুলো R1 + R2 এর হোল স্কোয়ার -4 R1 R2, সেখানে R1 R2 আর R1 + R2 মান পাবে, নিয়ে R1 - R2 এর একটা সমীকরণ পাবে, সেই দুটো সমাধান করে তুমি R1 R2 বার করতে পারবে। আমি আর সেটা করছি না, তোমরা জানো a + b মান আর a b এর মান জানা থাকলে তুমি আগে করে এসছো যে a এবং b এর মান কী করে নির্ণয় করতে হয়। নেক্সট হচ্ছে যে দুটি রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ শ্রেণী সমবায় তুল্য রোধের 1/4, একটি রোধ 10 হলে অন্যটি কত, একই রকম সমান্তরাল সমবায়ের এই যে আমরা একটা লিখলাম না যে এই যে আর এটা বলছে যে সমান্তরালের তুল্য রোধ কত R1 R2 ডিভাইডেড বাই R1 + R2 ডিভাইড বাই R1 + R2 R1 + R2, এইটা কত না শ্রেণীতে যে তুল্য রোধ হয় তার 1/4। তা শ্রেণীতে তুল্য রোধ কত হবে না শ্রেণীতে তো বেশি হয়, ডিভাইড বাই এটা R1 + R2, এইটা = বলছে 1/4। আর একটা রোধ দিয়ে দিয়েছি তোমাকে যে R1 = একটি রোধ R1, তুমি R1টাই ধরে নাও, R1 10 দিয়ে দিয়েছে, তাহলে R2টা কত হবে এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, এই সমীকরণে R1 এর মানটা বসিয়ে দিলে R2টা বেরিয়ে যাবে। নেক্সট কি আছে যে 1 ওহম মানের 14টি রোধ আছে, একটি সারিতে 3টি করে রোধ রেখে সেই রকম 4টি সারিকে সমান্তরালে রাখা হয়েছে। তাহলে 4টি সারিতে সাজানো সমান্তরালে রাখা হয়েছে, এই এবং সমবায়ের সঙ্গে অবশিষ্ট দুটি রোধকে শ্রেণীতে রাখা হয়েছে, সমগ্র সমবায়ের তুল্য রোধ কত হবে। তাহলে কটা এক একটা সারিতে কটা করা আছে 3টে করে আছে, এক একটা সারিতে 3টে করে আছে, এরকম 4টে, মানে 4 × 3 = 12টা হয়ে গেল, 14টা রোধ আছে মোট। তাহলে এক একটা সারিতে 1, 2, 3টে,
এইরকম কটা সারি আছে? 4টে। 1 2 3টে, 1 2 3টে, 1 2 3টে নিয়ে এরা যোগ হয়ে গেল, এরা সব সমান্তরালে আছে বলেছে। এদের সঙ্গে বাকি দুটো রোধ আবার 1 2 শ্রেণীতে আছে। তাহলে আমরা কি করব, এক একটা কত করে, এগুলো 3 করে করে হবে, সব তো 1 করে বলেছে। তাহলে এখানে 3, এটাও 3, এটাও 3, এটাও 3 হবে, এটাও 3, তুল্যগুলো 3টে করে 3 হবে। এবার 4টে যদি 3 সমান্তরাল থাকে তাহলে কত হয়? 3/4 হয়। সমান্তরালে কী হবে? সমান হলে পরে যতগুলো রোধ আছে সমান যদি হয় সমান্তরালে, তাহলে তত সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হবে 3-এর 4 হবে, প্লাস এখানে 1 এখানে 1, এরা সিরিজ আছে, 1 + 1, এটা হবে তুল্য রোধ। নেক্সট 21টা দেখো কীরকম আছে। 21টা ABCD রম্বসের বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আর রম্বসের প্রতিটি বাহু বিডি কর্ণের ও বিডি কর্ণের প্রতি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে 0.2 ওম। এবি এর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। এবি এর মধ্যে তুল্য রোধ কত হবে? তো রম্বসের বাহুর দৈর্ঘ্যটা তো দেয়নি নাকি? রম্বসের বাহুর দৈর্ঘ্য না, বাহু আর কর্ণের সঙ্গে সমান, তো বাহু আর কর্ণ তো সমান, তার মানে এটা 60 ডিগ্রি কোণ হবে নিশ্চয়ই। যাই হোক, বাহু ও বিডি কর্ণের দৈর্ঘ্য, তো যাই হোক সেখানে তাহলে তো সবই সুবিধা হয়ে গেল। এটা কর্ণ যদি হয় তাহলে প্রত্যেকটা রোধ কত করে হচ্ছে না 10 সেন্টিমিটার করে, সব প্রতি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে 0.2 করে, তাহলে সব 2 ওম। এটা 2 ওম, এটা 2 ওম, এটা 2 ওম, এটা 2 ওম, এটা 2 ওম। এবি বিন্দুর মধ্যে তুল্য রোধ, মানে এবি এখানে এ বলা আছে, এখানে বি বলা আছে, এটা এর মধ্যে তুল্য রোধ। তাহলে তুমি দেখো কীরকম আছে এটা। এটাতে তোমার আসবে, হ্যাঁ এ থেকে যাবে, হ্যাঁ এখানে দেখো আমরা ছবিটা এরকমভাবে আঁকতে পারি। এ থেকে এটা 2 বেরিয়েছে, দেখো এটা ডি বিন্দু, এটা ডি বিন্দু, আর এটা সি বিন্দু। তাহলে এইটা এবি এখানেই শাখায় ভাগ হয়ে গেছে, দুটো শাখা, এই একটা শাখা, এই একটা শাখা। তাহলে এদের দলের সঙ্গে এদের দল কি প্যারালাল। এখানে আবার গিয়ে কি দেখছো না, এরা আবার প্রথমে এটা রাস্তায় সিরিজ, এখানে আবার ভাগ হয়েছে, এদের সঙ্গে এরা প্যারালাল। এরা কীরকমভাবে আছে, দুটো সিরিজে আছে, তাহলে এই দুটো সিরিজের রোধ কত হবে? এটা 4 হবে, উঠে গিয়ে 4, তার সঙ্গে 2টা কি আছে? প্যারালাল। তাহলে 4-এর সঙ্গে 2 প্যারালাল থাকলে কত হয়? 4 × 2, 4 × 2/4 + 2 মানে 6, মানে হবে 4/3। এটা হয়ে গেল 4/3, এই 2টাকে নিয়ে 4/3 হয়ে গেল। সেটা আবার 2-এর সঙ্গে কত আছে? সিরিজ আছে, তাহলে তার সঙ্গে +2 হয়ে যাবে, নিয়ে হলো তো 6 আর 4 10/3। কত দূর পর্যন্ত হলো? এই 2টাকে নিয়ে পর্যন্ত হয়ে গেছে। এই 2টাকে শুধু নিয়ে এত দূর পর্যন্ত এই পুরোটা রোধ হয়ে গেছে কত? 10/3। 10/3-এর সঙ্গে 2 কী আছে? প্যারালাল আছে। তাহলে আবার কি হবে? 10/3 × 2/10/3 + 2, এইটা হবে তুল্য রোধ। এটা বার করে নেবে, 10/3 × 2/10/3 + 2। ঠিক আছে। আচ্ছা, পরে আবার দেখো একটা ছবি দিয়েছে এইটা। তা এখানে বলেছে যে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে বলেছে। ছবিতেই সব রয়েছে, এ বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। দুরকমভাবে এটা করতে পারি আমরা, দুরকমভাবে করতে পারি। কীরকম না, এক তুমি তুল্য রোধ বার করতে পারো, এটার তুল্য রোধ তুমি বার করে নিলে, প্রথম যেটা জেনারেল পদ্ধতি। তাহলে ওপরে কত হলো রোধটা? 3 × 1 = 4, আর নিচে কত? 3 × 4, 4 4 প্যারালালে কত হয়? 2 হয়। তোমার এটা কত? 10 ভোল্টের ব্যাটারি। তাহলে এটা আমরা কারেন্ট কত যাবে? তাহলে কারেন্ট যাবে, দেখো কারেন্ট হবে 10 বাই I এটা I হবে 10 বাই কত বললাম যেন, কত হয়েছিল? 2 হয়েছিল। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। 5 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এখানে যাবে, হ্যাঁ, তখন তুমি শান্ট গ্যালভানোমিটার করেছো, এটা তুমি বললে I1, এটা বললে তুমি I2। তাহলে এর রোধ কত? 4, এরও রোধ 4, তাহলে সমান ভাগে ভাগ হবে।
আর করার দরকার নাই, আইজি সমান এস বাই এস প্লাস জি ইন্টু আই, যেহেতু সমান সমান রোধ সমান সমান ভাগ পাবে, তাহলে এ পাবে কত, I1 সমান কত হবে 2.5 অ্যাম্পিয়ার, করার দরকার হবে না। I2ও কত হবে, I2 ইজ ইকুয়াল টু হবে 2.5 অ্যাম্পিয়ার। তো এরপরে যেটা করার, এইটা তোমাকে করতে হবে যে এইটা সি বিন্দুর বিভব এ বিন্দু থেকে বিভব থেকে বেশি, তাহলে এখানে লিখবে পরে যে ভিসি মাইনাস ভিএ, এই বিভব পার্থক্য কত না কারেন্ট ইন্টু রোধ, কারেন্ট কত 2.5, রোধ কত 1, তাহলে কারেন্ট ইন্টু রোধ আইআর, কারেন্ট হচ্ছে 2.5, রোধ হচ্ছে 1, তাহলে কত হলো 2.5 ভোল্ট হয়ে গেল। সিমিলারলি এই ভিসি মাইনাস ভিবি, ভিসি মাইনাস ভিবি, এই লাইনেও কারেন্ট কত 2.5, রোধ কত 3, তাহলে 2.5 গণিত 3 সমান কত হচ্ছে না, এটাও হচ্ছে তোমার 3 দুগুণে 6, 7.5, 7.5 ভোল্ট, 7.5 ভোল্ট হচ্ছে। তোমার চেয়েছে কি না ভিএ আর ভিবি এর মধ্যে বিভবের পার্থক্য। তো আমরা ভিএ মাইনাস ভিবি করার চেষ্টা করি, তাহলে আমরা 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দেবো। তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিলে দেখো ভিসি মাইনাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিএ হয়ে গেল। এখানেও 7.5 থেকে 2.5 বাদ দিলে 5 হয়ে গেল। তো এখানে আমাদের হয়ে গেল কত না ভিএ মাইনাস ভিবি সমান 5 ভোল্ট। এইটা অন্যভাবেও করা যায়, অন্যভাবে করতে গেলে তোমাকে আবার এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে 10, 10টা কীভাবে হবে না রোধের সঙ্গে সমানুপাতে হয়, হ্যাঁ, এর অনুপাত কত 3 1 4, তার 10-এর 4 গণিত 10 কত হচ্ছে 3 1 4, তাহলে কারেন্ট হবে তোমার 1/4 ইন্টু 10, ভোল্টেজটা হবে ভিসি মাইনাস ভি, এইটা বেরোবে, দুটো বেরিয়ে যাবে। এটাতে আমি বলে দিচ্ছি যে কীরকম হবে না, এখানে আমি মনে করলাম যে ভিসি মাইনাস ভি, এখানে V1 ধরলাম আর এটা V2 ধরলাম এখানে। তাহলে এইটা একটা নিয়ম আছে যে আমরা দেখবি ধারকের ক্ষেত্রে আমরা করিয়েছিলাম, তাহলে তুমি বলবে V1 ইস টু V2, রোধের সঙ্গে সমানুপাতে হয়, তাহলে R1 ইস টু R2, তার মানে হচ্ছে 1 ইস টু কত, এটা 1:2, 1:3, 1:3। তাহলে আমরা বলতে পারি V1টা কত হবে, V1টাই দরকার, V1টাই হচ্ছে ভিএ মাইনাস ভিসি মাইনাস ভিএ, V1টা কত হবে 1/4 গণিত ভোল্টেজ কত এ সি আর ডি এর মধ্যে ভোল্টেজ হচ্ছে 10, 1/4 গণিত 10 কত হলো দেখো 2.5ই পাচ্ছ, কিন্তু 2.5 আগেও পেয়েছিল 2.5, এখনও পাচ্ছ। আবার এটা V1 ড্যাশ V2 ড্যাশ যদি বলি, এটাকে V1 V2 বলেছি, তো এখানে বিভব পার্থক্য V1 ড্যাশ, এটা V2 ড্যাশ, তাহলে এখানেও হবে একই রেশিও, তাহলে এখানে V1 ড্যাশটা কত হবে না 3/4 গণিত 10, এটা কারেন্ট কিচ্ছু বার করতে হবে না, এটা হচ্ছে 7.5। এই V1 মানে তুমি আবার সেইটা লিখবে ভিসি মাইনাস ভিএ, V1 মানে হচ্ছে ভিসি মাইনাস ভিএ 2.5, আর V1 ড্যাশটা লিখবে ভিসি মাইনাস ভিবি 7.5, বিয়োগ করে দেবে। কারেন্ট কিচ্ছু, ইকুইভ্যালেন্ট রোধ, রেজিস্ট্যান্স কিচ্ছু বের করার দরকার নেই এখানে, আমাদের যে ধারণাটা আছে সেখান থেকে এটা করা যাবে। আর লাস্ট যে অঙ্কটা এখানে আছে আমি যা পাঠিয়েছিলাম তার মধ্যে যে কি করা আছে দেখো, কি লেখা আছে না তড়িৎ যন্ত্রের রোধ হচ্ছে 200 ওহম, সেটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে। 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ যায় এমন একটি ডিসি উৎসের সাহায্যে যন্ত্রটিকে চালাতে গেলে তড়িৎ যন্ত্রটির সমান্তরালে কত রোধ লাগাতে হবে। আমরা সেই শান্টের কথা বলেছিলাম যে সুবিধি যন্ত্র গ্যালভানোমিটার, সে যদি বেশি কারেন্ট পায় নষ্ট হয়ে যেতে পারে, তার সঙ্গে একটা স্বল্প মানের রোধকে আমাদের শান্ট হিসাবে ব্যবহার করতে হয়। তো আমাদের সেই ছবিটাই আঁকবো, এটা হচ্ছে সেই ছবিটাই আঁকবো, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার যন্ত্রের রোধ কত বলে দিয়েছে 200 ওহম, এটা বলে দিয়েছে। আর এর সঙ্গে একটা শান্ট লাগিয়ে দেবো, বিকল্প পথ শান্ট, এটা এস। তো বলছে যে এইটা কত সহ্য করতে পারে না, এটা যেতে পারে 0.1 অ্যাম্পিয়ার এ সহ্য করতে পারে। তো মূল কারেন্ট কত পাঠিয়েছো তুমি না 1 অ্যাম্পিয়ার তুমি কারেন্ট পাঠিয়ে দিয়েছো, 1 অ্যাম্পিয়ার। তাহলে এইটাকে বলবো আইজি, এটা হচ্ছে এস,
তাহলে তুমি যে জানো ফর্মুলা কি না, আইজি ইজ ইকুয়াল টু এস বাই এস প্লাস জি ইন্টু আই। তাহলে আইজি এর মান কত? 0.1। এস বাই এস প্লাস জি এর মান কত? জি এর মান হচ্ছে কত না 200। মোট কারেন্ট কত? 1। তুমি সমাধান করবে, এটা এস বেরিয়ে যাবে। ঠিক আছে, এটুকু বললাম। আর শোনো, কালকে আমি গুসকরা যাব, 11 পড়াবো। যারা আসতে চাও তারা ওই 9টা থেকে চলে আসবে রবিবারে। আর না হলে যাদের অসুবিধা আছে আসার দরকার নেই, আমি ভিডিও করে করে বাকিটা পাঠিয়ে দেব। ঠিক আছে, রাখছি। আরও কিছু অঙ্ক এখান থেকে করাতে হবে।